সিজারিয়ান হওয়ার পর 7টি সহজ পন্থায় পেটের মেদ কমান। সন্তান জন্ম দেওয়া একজন নারীর জীবনে অনেক কঠিন সময়, কিন্তু তিনি যখন নবজাতককে কোলে নেন তখন তার সব কষ্টই দূর হয়ে যায়। কিন্তু গর্ভধারণের পরবর্তী ওজন এত সহজে কমে না। বিশেষ করে সিজারিয়ান হলে পেটের মেদ কমিয়ে পূর্বাবস্থায় যেতে অনেক সময় লাগে এবং এর জন্য ইতিবাচক থাকাটা জরুরি। বেশিরভাগ নারী তাদের এই পরবর্তী অবস্থা নিয়ে জীবনে অতিবাহিত করেন, কারণ তারা বিশ্বাস করতেই পারেন না যে এই সাময়িক পরিবর্ধিত উদর পুনরায় কমানো সম্ভব। যদি আপনি সিজারিয়ান পদ্ধতি কিছু নিয়ম পালন করেন তাহলে পাকস্থলী আবার ফ্ল্যাট হতে পারে। যে কোনো ধরনের পেটের মেদ কমানো খুব সহজ নয় এবং সিজার করলে অবস্থাটা আরো বেশি কঠিন হয়ে পড়ে, কারণ তখন স্ট্যান্ডার্ড অ্যাবডোমিনাল এক্সারসাইজ করানো যায় না। তথাপি বিকল্প উপায়ে সিজারিয়ান পদ্ধতি পেটের মেদ কমানো যায়। আসুন জেনে নিই সে মূল ধাপগুলোকে। সি সেকশনের পরে ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাচ্চাকে বুকের দুধ পান করানো। বাচ্চাকে 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এর সাহায্যে আপনার পেটের অনেকটা অতিরিক্ত মেদ কমে যাবে। ডেলিভারির পর প্রথম 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় প্রেগন্যান্সির হরমোন পরিভ্রমণ করে এবং শরীরের সব চর্বি ঢিলাঢালা থাকে। তাই চর্বি ঘনীভূত হয়ে জমাট বেঁধে গেলে ওজন কমানো বেশ কঠিন হয়ে পড়বে। সাধারণ কিছু এক্সারসাইজ শুরু করুন, যেমন হাঁটা। পেটের মেদ কমাতে চাইলে আপনাকে শুধুমাত্র খাওয়া, ঘুমানো ও ওয়াশরুমে যাওয়া ছাড়া সর্বক্ষণ পেটের বেল্ট পরে থাকতে হবে। এটা অনেক বিরক্তিকর হলেও আপনার জন্য অবশ্যই ফল দেবে। সি সেকশনের পরে পেটের মেদ কমানোর ভালো উপায় হচ্ছে যোগা করা। প্রাণায়াম করলেও পেটের মাংসপেশি দৃঢ় হয়। পানি শরীরের ফ্লুইড ব্যালেন্স রক্ষা করে। আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে পানি অন্তর থেকে অতিরিক্ত মেদ বের করে দিতে সাহায্য করে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এতে ক্ষুধা কম লাগবে ও পেট ভরা থাকবে। বাচ্চাকে দুধ দিলে এক্সট্রা এনার্জির জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন। এছাড়াও প্রোটিন, ফল ও সবজি খেতে হবে। তবে ঘি, মাখন ও মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন। মিয়ামির প্রিটিকিন লংজিভিটি সেন্টার অ্যান্ড ইন্সপায়ার অ্যাসোসিয়েট মেডিকেল ডাইরেক্টর ডক্টর ডানিনি প্রুয়েক নতুন মায়ের স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে কিছু টিপস দিয়েছেন। তা হলো, মূল খাবারে ফিরে যেতে হবে, অর্থাৎ ফল ও শাকসবজি খেতে হবে। যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনার খাওয়ার জন্য আকাঙ্ক্ষা জন্মাবে। তাই গর্ভবতী থাকা অবস্থায় যেভাবে যা ইচ্ছা তাই খেয়েছেন সেভাবে খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। তাই বলে অনাহারেও থাকবেন না। এটা আপনার ও আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি সিজারিয়ান অপারেশনের পর কিছুদিন ভারী ব্যায়াম করতে পারবেন না বলে আপনি পূর্বের অবস্থায় ফিরে পাবেন না এমন ভেবে হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন, ওই বিষয়টি ইতিবাচকভাবে নিন এবং চেষ্টা করুন। আপনি অবশ্যই পেটের মেদ কমাতে সক্ষম হবেন।